যিনি আছেন আপনারা তো চরম শাস্তি চেয়েছেন, তাহলে এই বিষয়টা আমাদের আস্তে আস্তে করতে হবে না, এখনো পর্যন্ত হাইকোর্টে বুম আছে এত উঁচুতে দাদা ফাঁসি নয় কেন? আজকেই তো বলেছে বিচার ব্যবস্থার আওতায় চরম শাস্তি দেওয়া। ফাঁসি চাইছেন না কেন আপনি করলেন না? এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করেন। এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন যে পরিস্থিতি দাঁড়িয়ে? আমরা তো বললাম যারা যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার তদন্তের আওতায় নিয়েছে এবং বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। রাজ্য সরকার যে ফাঁসির আবেদন করেছে তাহলে সেটাকে কি আপনারা সমর্থন করছেন না বিরোধিতা করছেন? আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। রাজ্য সরকার তো সঙ্গে সঙ্গে ফাঁসির আবেদন করেছেন, তাহলে তো সেটাকে মানে সুসিদ্ধান্ত বলছেন। এইটা ঠিক বিচারক ঠিক করে, এটা আমরা ঠিক করার নয় কেউ কোনটা সুবিচার হচ্ছে কোনটা বিচার ঠিক হচ্ছে না। সিবিআই বিচারের আমাদের প্রয়োজন পড়লে আমাদের লয়াররা আছেন, তারা যে সাজেশন দেবেন না, আমরা এখনো সেই সিদ্ধান্ত আসতে পারিনি। যেটা কোর্ট কি বলেন তারপরে আমরা সিদ্ধান্ত আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট সেই ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি ক্রমশটা হাইকোর্টে রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে মামলা শুনবেন বলেছেন। হাইকোর্টের উপর আস্থা আছে? সবার উপরে আস্থা আছে। যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে। সিবিআই একবার বিরোধিতা করছে ফাঁসি আর রাজ্য সরকারের আবেদনের, পরবর্তীকালে নিজেরাই আবার আবেদন করছেন। সিবিআই এর ভূমিকা কতখানি আতস্কার? রাজ্য সরকারের ফাঁসির সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কি বলতে পারবো? আপনার সিবিআই এর উপর ভরসা আছে? কার কাছে যাবো? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাবো সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমি একটা বার বলবো, ওনাকে বারবার বলেছি কালকে থেকে, উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন। এখতিয়ারের মধ্যে আছি না, এখতিয়ারের মধ্যে নেই। এবং এটাও বলবো, ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আসুন, আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য। উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত, সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং উনি যদি কোনো আমার মেয়ের বিচার পাওয়ার জন্য কোনো পরামর্শ দেন অবশ্যই আমি সেটা করব। সেটা শিয়ালদা আদালতের রায়ের যে কপি আছে সেটা পড়লে আপনিও ভালো করে বুঝতে পারবেন কেন আমি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।